وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة ঠিক আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা মারারতুম বিল রিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদিল জান্নাহ? ক্বালা হিয়া হালকাতু যিকরে। তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন দুনিয়ায় চলাফেরা করবে, মারারতুম তোমরা অতিক্রম করবে, চলাফেরা করবে, তখন তোমরা জান্নাতের বাগানগুলো খুঁজবে। আর জান্নাতের বাগান যখন খুঁজে পাবে, তখন জান্নাতের বাগানে তোমরা বসবে। আর জান্নাতের বাগানে যখন বসবে, তখন জান্নাতি ফল ভক্ষণ করবে। আমার কথা কি আপনারা বুঝেন? তো সাহাবাগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা রিয়াদুল জান্নাহ? জান্নাতের বাগান কি? আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস, তালিমের মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস। কি সুবহানাল্লাহ বলবেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা কোথায় আছি? জান্নাতের বাগানে। আর জান্নাতের বাগানের মধ্যে যারা থাকে, তারা কি জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ? তাহলে শুকরিয়া আদায় করব কি আমরা, না যারা রাস্তায় দাঁড়িয়ে চা খায় তারা? তাহলে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এই মাহফিলের উদ্দেশ্যে আসছে, কি বলেন, আসছে না? আমার আলোচনা, আমি তো আসলে আলোচনা করি না, ফাঁকে ফুঁকে যা দুই একটু করি। আমার আলোচনা আমি প্রায় বলি যে মাহফিলে তিন শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী? কয় শ্রেণী? মুখস্থ করেন। তিন শ্রেণীর মানুষ আসে। এক শ্রেণীর মানুষ আসে যারা জান্নাতের বাগানে বসে, জান্নাতি হয়ে থাকে, জান্নাতে যাওয়ার মতো কিছু আমল সাথে নিয়ে বাড়ি চলে যায়। এই সমস্ত মানুষগুলো শুরুতে আসে। আপনারাই যে আসছেন, আমার কথা না বাবা, হাদিসের কথা। এই মজলিসটা বর্তমানে কিসের বাগান? জান্নাতের বাগান। তিরমিজি শরীফের হাদিস। এখন নেটের যুগ, আপনি সার্চ দিলে হাদিস পাওয়া যাবেন। তিরমিজি শরীফের হাদিস। তাহলে জান্নাতের বাগানে আপনারা, আমরা যারা বসে আছি, আমরা কি জান্নাতি মানুষ? এই এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ আসবে মাহফিল দেখতে, কিরকম পায়েল মেম্বার কিরকম প্যান্ডেল সাজাইলো, মাইকের আওয়াজ কেমন হয়, বক্তা বয়স্ক না কম বয়সী, কিরকম পোশাক পরে, প্যান্ডেল কিরকম হয়েছে, বাজার কিরকম বসেছে। আসবে, আবার কিছুক্ষণ পরে দেখে শুনে চলে যাবে। কি বলেন, ঠিক না? আমার কথার সাথে একমত না হলে বলবেন না ঠিক না, ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর মানুষ আসবে মাহফিল খাইতে। কি বলেন, ঠিক না? আর এক শ্রেণীর মানুষ আসবে মাহফিল খাইতে। কালকে মেম্বারে গরু কিনে নিয়েছে, কুনিয়ার হাটবার, অনেকেই তো শুনছে যে পূর্ব দৌলতপুর মাহফিলের গরু খাওয়া লাগবে না। তো আর এক শ্রেণীর মানুষ আসবে মাহফিল খাইতে, তারা খেয়ে দিয়ে পেট পুড়ে চলে যাবে। তো এই দুই শ্রেণীর মানুষ থেকে পরহেজ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিলেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার এই আলোচনা যারা শুনছেন, যারা এখনো রাস্তায় আছেন, আপনারা কি মাহফিল খাওয়ার দলে না দেখার দলে? কি বলেন? আমি অনুরোধ করবো, এই দলে না থেকে আপনারা আমাদের দলে চলে আসেন, জান্নাতি মানুষদের দলে চলে আসেন। রাস্তায় দাঁড়াইলে জান্নাতের বাগানের সওয়াব পাওয়া যাবে কি যাবে? যাবে না। আর মেম্বার ফোন করে বলল আরো একটা সুন্দর ব্যবস্থা করেছে মহিলাদের জন্য, ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা করেছে তার বাড়িতে। কাজেই মা বোনেরা যারা এসেছেন মাহফিল শুনতে যাবেন, আপনারা পর্দার সাথে মেম্বারের বাড়িতে চলে যান, সেখানে মাহফিল শোনার মতো প্যান্ডেল করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। তো সম্মানিত হাজিরিন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানে বসে আছি।
তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর এই মজলিস সম্পর্কে আল্লাহর হাবিবের আরেকটা হাদিস, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। কি সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস খানা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। কোন গ্রন্থ? মুসলিম শরীফের হাদিস। সিয়াসিত্তার যে 6খানা গ্রন্থ, বুখারীর পরে যার স্থান মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার বান্দারা কোনো মজলিসে বসে, আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর বান্দারা যখন লা ইয়াকুদু কওমুন, কোন গোত্রের লোকেরা যখন কোন মজলিসে বসে আল্লাহর জিকির করে, কি করে? আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। ইয়াযকুরুন আল্লাহ হাফাতুহুমুল মালাইকা, তখন এই ফেরেশতারা এই মজলিসটাকে ঘিরে রাখে। কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কেন বলেন না আপনারা? আমি আসলে বুঝছি, হাদিসের শেষ অংশ বলা হয় নাই, এই জন্য আপনারা ফজিলতটা বুঝতে পারছেন না। আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতের বাগান পাবে, জান্নাতের বাগানে বসবে আর বসে ফল খাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে জান্নাতের বাগানের ফল কি? এই বাগানের একটা ফল আছে না? প্রত্যেক বাগানে তো ফল হয়, কি বলেন, হয় না? আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেন, জান্নাতের বাগানের ফল হচ্ছে এই মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। আপনি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ততবার আপনার জান্নাতি ফল খাওয়া, জান্নাতি ফল ভক্ষণ করার সব হয়ে যাবে। তো আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাফাতুহুমুল মালাইকা, এই মজলিসটাকে কি করে? ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। কিভাবে পরিবেষ্টন করে রাখে জানেন? মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এনেছে, হাদিসের ব্যাখ্যায় মেরকাতের মধ্যে এনেছে, মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতির মধ্যে এনেছেন যে ফেরেশতারা কিভাবে পরিবেষ্টন করে। আমরা সাধারণত একজন মানুষকে যদি ঘিরে ধরি তাইলে তার 4-5 দিয়ে গোল হয়ে দাঁড়ায়, কি বলেন, ঠিক না? কি বলেন, ঠিক কিনা? আর ফেরেশতাদের পরিবেষ্টন করার পদ্ধতি হচ্ছে ভিন্ন। তারা কি করে? পরিবেষ্টন করে, ঘিরে তো রাখেই, তারপরে একজনের কাঁধের উপরে আর একজন ওঠে, একজনের কাঁধের উপরে আল্লাহ তাআলার কুদরত আর একজন দাঁড়ায়, দাঁড়াইতে দাঁড়াইতে আরশে আজিম পর্যন্ত আমাদের এই পরিবেষ্টন পৌঁছে যায়। তা এইভাবে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। তাইলে আমরা এখনো যারা রাস্তায় আছেন, আপনারা কি রাস্তায় থাকবেন? কি বলেন, রাস্তায় থাকবে তারা? আপনারা কি বলেন? তো আমরা এরকম জান্নাতের বাগানে বসে আছি, তাইলে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে প্রশান্তি বর্ষিত হতে থাকে, সাকিনা বর্ষিত হতে থাকে, প্রশান্তি বর্ষিত হতে থাকে। এবং আল্লাহ তাআলাকে আমরা এখানে বসে স্মরণ করছি না? এই পূর্ব দৌলতপুর একেবারে নিচু জায়গা, এখনো দেখলাম অনেক জায়গায় জমিতে পানি আছে, কি বলেন, নিচু জায়গায়, এই জায়গায় বসে আমরা আল্লাহকে স্মরণ করছি। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন কোথায় বসে? আল্লাহ বলেন যে যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর মুকাররাবিন যে ফেরেশতারা আছে তাদের কাছে আমাদের নাম সহ, বাবার নাম সহ স্মরণ করছে। তাহলে এরকম ফজিলতপূর্ণ মজলিসে আমাদের আসা দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। তাহলে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যারা আসছি, আমি কতগুলো হাদিসের অনুবাদ শোনাই আমার আলোচনা শেষ করে দিব। আমরা যারা আসছি, আমরা এর পরে যারা আসবে, আমাদের থেকে তাদের মধ্যে একটা পার্থক্য আছে।
আপনারা তো অনেক সময় আবার আজকে প্রথম আসছেন, অনেক মাহফিলে তো আবার শেষের দলেও যাইতে পারেন, পারেন না? পারেন। যাতে শেষের দলে না যান, এই জন্য আমি আপনাদেরকে হাদিস খানা শোনাচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা কি করেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক আদম সন্তানের কলবের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার উপরে শয়তান চঙ্গল মেরে বসে থাকে, শক্ত করে বসে থাকে। আর শয়তান যে বসে থাকবে এটা আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়ে আসছে। আর শয়তান যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দেয়, তখন শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়ে আসছে যে আমি যাতে আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় অন্তরে অন্তরে প্রবেশ করতে পারি, পারমিশন নিয়ে আসছে। এই পারমিশন অনুযায়ী শয়তান আমাদের এই অন্তরে জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের কলবের মধ্যে শয়তান চঙ্গল মেরে বসে আছে। আপনারও আছে, আমারও আছে, রাস্তায় যারা আছে তাদেরও আছে, বাজারে যারা আছে তাদেরও আছে, বিভিন্ন জায়গায় বসে গল্প করছে আর ওয়াজ শুনছে তাদেরও আছে, আছে না? তো এই মানুষগুলোর প্রত্যেকের কলবের মধ্যে শয়তান বসে আছে। আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাকারাল্লাহ খানাসা, যখন আমরা আল্লাহর জিকির করছি, আল্লাহ আল্লাহ জিকির করছি না, কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, আল্লাহ আল্লাহ জিকির করেছি। আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করেছে, আল্লাহর জিকির করা হয়, তখন এই শয়তান কি হয়ে যায়? পরাজিত হয়ে যায়। শয়তান আর আমাদের কাছে থাকতে পারে না। আমরা যারা জিকির করেছি, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী শয়তান এই মুহূর্তে আমাদের থেকে দূরে গেছে। আর যারা জিকির করে নাই, পরে মাহফিলে আসবে, তাদের মধ্যে কতগুলো কার্যক্রম আমরা লক্ষ্য করব। এই হাদিসগুলোর হাকিকত, সামাজিক প্রেক্ষাপট, সুন্দর সুন্দর লেখা বই আছে, আপনারা পড়ে দেখবেন যে জিকির যারা করে না তারা যদি ভালো কাজে অংশগ্রহণ করে, তাহলে সেই ভালো কাজগুলো তারা একনিষ্ঠভাবে করতে পারে না। এই জন্য প্রত্যেক কাজের শুরুতেই দুরূদ পড়তে হয়, আর কি করতে হয়? জিকির করতে হয়। আমরা যেই দরবারে যাই, সারসিনা দরবার শরীফ, এই দরবারে জিকির আছে কি নাই? আছে কি নাই? এই দরবারে জিকির আছে না, কি বলেন? জিকির আছে কি আলোচনার আগে না পরে? আগে। সকল আলোচনার আগেই কি জিকির। কারণ আমরা এই হাদিসের উপরে আমল করি, যা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন কি করে জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন কি করে? ওয়াসওয়াসা দিতে থাকে। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে যারা জিকির না করে আসবে তাদের থেকে তিনটা কাজ প্রকাশিত হবে। কয়টা? কয়টা? তিনটা। এক নম্বরে তারা পাশের ব্যক্তিকে ওয়াসওয়াসা দেবে। বুঝতে পারছেন? ওয়াসওয়াসা দেবে। আপনারা মিশে মিশে বসবেন। হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন জায়গায় ফাঁকা রাখতে নাই। কয় জায়গায়? কয় জায়গায়? তিন জায়গায় ফাঁকা রাখতে নাই। একটা হচ্ছে কি ওয়াজ মাহফিলের মজলিস, দ্বীনে মজলিস। এই কেন ফাঁকা রাখতে নাই? ওই ফাঁকা জায়গাগুলো শয়তান বসে। আসলে কি শয়তান এসে বসে বলেন তো? না। ওই যে আমি যে আগে বলছিলাম যে যে মানুষগুলো জিকির করে নাই, তাদের অন্তরের মধ্যে কি আছে? শয়তান চঙ্গল মেরে বসে আছে। আপনি যখন ফাঁকা জায়গা পাবে, সে সামনের দিকে বক্তার চেহারা দেখার জন্য আসবে, আর শয়তান তার অন্তরের মধ্য থেকে আপনার অন্তরের মধ্যে ফ্ল্যাক্সি লোড করে ওয়াসওয়াসা ছড়াই দিবে। বুঝতে পারছেন? তখন পাশের ব্যক্তিকে উনি কি করবে? ওয়াসওয়াসা দেবে যে চলো, এতক্ষণ বসে রয়েছো, চলো। আপনি কিন্তু মাগরিবের জিকির থেকে বসে আছেন, শেষ করে যাবেন,
উনি এশার নামাজ পড়ে এসে 5 মিনিট বসে কই দাও ভালো লাগে না, ঠান্ডা লাগে, চলো চা খেয়ে আসি। আমার কথার সাথে মেলে কি মেলে না বলেন? মেলে কি মেলে না? না মেললে বলবেন আশরাফ তোমার আলোচনা শোনা দরকার নেই, আমরা যাই, আমি আরেকজন উঠিয়ে দিব। মেলে কি মেলে না বলেন? এই আলোচনা যদি এইটুকু আমল করতে পারেন, মাহফিলের শেষ পর্যন্ত সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। তো আপনি যদি কি করেন, ফাঁকা রাখেন, তাহলে এই লোকটা এসে বসে পাশের ব্যক্তিকে ওয়াসওয়াসা দিবে, বুঝতে পারছেন? এরপরে পরস্পর কথা বলবে, কারণ কথা হচ্ছে শয়তানের একটা জাল। আরবি সাহিত্যের একটা প্রবাদ আছে, আল হাদিসু জু সুজুনিন, কথা শাখা প্রশাখা বিশিষ্ট। আপনার সাথে আইসে ছোট্ট একটা কথা বলবে, যে জানিস আসার সময় দেখলাম বড়পাড়া স্কুলের ওই জায়গায় অনেকগুলো লোক দাঁড়া মানে জড়ো হয়ে রয়েছে আর চিল্লাচিল্লি করতেছে। উনি কিন্তু এইটুকু বলেই শেষ, উনি আর কিচ্ছু বলে নাই। এখন আপনার মনের মধ্যে শুধু উতরাচ্ছে কি হলো কি হলো, আর বাড়ি যদি বড়ুয়া পাড়া হয় তাই তো মোটামুটি অস্থির। কি বলেন, ঠিক না? ঠিক কিনা বলেন? এইভাবে শয়তান কি করবে, ওয়াসওয়াসা দিয়া দিবে এই দ্বীনে মজলিসের মধ্যে। আমার কথা কি বুঝতে পারছেন? আর একটা হচ্ছে, আপনি যদি এই মানুষগুলোকে সুযোগ দেন, তাহলে আপনাকে কিছু খাওয়ার অফার করবে। খাওয়ার লোককে আপনার আমার না, এটা বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া প্রথম প্রকাশ করছেন। কে কে? মা হাওয়া। সর্বপ্রথম অন্যায় প্রকাশিত হয়েছে নারীদের থেকে, বুঝতে পারছেন? এবার মহিলারা শুনলে তো খেপে না। সূরা ইউসুফ পড়ে রাখবেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা 81টা উপদেশ দিয়েছেন। কয়টা? 81টা উপদেশ দিয়েছেন, তার মধ্যে 19টা হচ্ছে শুধু মহিলাদের। কয়টা? 19টা হচ্ছে শুধু মহিলাদের। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মহিলাদের থেকে প্রথম মিথ্যা প্রকাশিত হয়। কি জানেন না আপনারা? বলবো না? দাদিরা তো রাগ হয়ে যাবে বললে। তো মহিলাদের থেকে প্রথম মিথ্যা প্রকাশিত হয়। আপনারা এই ঘটনা সবাই জানেন। আজিজ মিসরের স্ত্রী জুলেখা, সে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে অন্যায় কাজ করে ব্যর্থ হলো, যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন না, দৌড় দেওয়ার পরে যখন এই আজিজ মিসরের সামনে পড়ে গেল, তখন কিন্তু এই জুলেখাই প্রথম বলছে যে আপনার চাকর আমার সাথে অন্যায় কাজ করতে চাইছে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কিছু বলে নাই। কি বলেন, ঠিক না? তাহলে প্রথম মিথ্যা প্রকাশিত হয় কার থেকে? মহিলাদের থেকে। প্রথম অন্যায় করে কারা? মহিলারা। কারা? মহিলারা। হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান কিন্তু প্ররোচনা দিয়ে কি হয়েছে? সফল হয়েছে, কিন্তু বাবা আদমের সাথে সফল হয় নাই। আর একটা আপনাকে আমাকে একটা দোষ আছে, পুরুষ মানুষ সবচাইতে বেশি প্রভাবিত হয় মহিলাদের কথায়, স্ত্রীর কথায়। এই জন্য আদম আলাইহিস সালামকে শয়তান প্রভাবিত করার জন্য তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ব্যবহার করেছেন, বুঝতে পারছেন? তো সম্মানিত হাজিরিন, আমার কথা কি আপনারা রাগ হইতেছেন? তো আমি এই জাস্ট মাহফিলের হাকিকতটা বলতেছিলাম, যে মাহফিলের মধ্যে এসে কি করবে? খাওয়ার প্রস্তাব দিবে, যে আমি বাদাম কিনে নিয়েছি, খাও। আমি কি করছি? বাদাম কিনে নিয়ে আসছি, তুমি একটু খাও। গজা কিনে নিয়ে আসছি, খাও। তাইলে আপনার মনোযোগ নষ্ট হবে না? কি বলেন, কি নষ্ট হবে না? তো আজকের এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি, এই প্রথম অধিবেশনে যারা এসেছি, তারা আর এই প্রস্তাব যারা দিবেন, তারা কি এক? বলেন, তারা কি এক? তাহলে আমরা যে ফজিলতপূর্ণ মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? তাহলে আমরা আরেকবার চিৎকার করে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এরপরে যেটা বলছিলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখান হাদিস, যে আমরা আসলে জিকির করলাম না, তো শয়তান আমাদের অন্তরের মধ্যে বসেছিল, এখন কি করছে? চলে গেছে, কিন্তু একটু পরে আবার আসবে। কারণ আপনি যখন জিকির থেকে গাফেল হবেন, তখন আপনাকে ওয়াসওয়াসা দেবে। এজন্য আমাদের প্রতিনিয়ত কি করতে হবে? জিকির করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য একটা ডিটারজেন্ট পাউডার আছে, রেত আছে। আমার এই চাদরটা ময়লা হয়ে গেলে আমি সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করব না? আপনারা করবেন না? আজকে আপনার একটা দাগ কি হয়ে গেছে, জং ধরে গেছে, আপনি কুনিয়ার হাটে নিয়ে যাবেন কামার দিয়ে ধার দেওয়ার জন্য। আপনার অন্তরটা যদি কি হয়ে যায়, পাপে পাপাচারিত হয়ে যায়, আপনার অন্তরটা যদি শক্ত হয়ে যায়, তাহলে সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? এজন্য আমরা কি করছি, জিকির করে অন্তর পরিষ্কার করে শয়তান খেদায়া তারপরে আমরা এই মাহফিলে বসেছি। এজন্য খুশি না বেজার? তাহলে আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তো আমরা যে দরবারে যাই, যে কথা বলছিলাম, সেই দরবারে জিকির আছে কি নাই? আছে কি নাই? তো এই জন্য হক দরবার, বাংলাদেশে আউলিয়া ইকরামদের যে হক দরবার আছে, প্রত্যেক দরবারেই কিন্তু জিকির আছে। হক হোক আর ভণ্ড হোক, প্রত্যেক দরবারেই কি আছে? জিকির আছে। কেউ জিকির গায়ে লাফাই ফালাইয়া কাপ খুলতে খুলতে, মানে জিকির করতে করতে গায়ের কাপড় মাথার কাপড় সব খুলে যায়, এরকম দরবারও আছে। আবার অনেক জায়গায় জিকির আছে, মানে কি যে বলে আল্লাহই ভালো জানে, জাকিরিন শাকিরিন যারা তারা কিছু বোঝে না। আবার অনেক দরবার আছে আলোচনার পরে জিকির করে, তাদের হয়তো কোনো হাকিকত থাকতে পারে। যে আমরা যে দরবারে যাই, সারসিনা দরবার, এখানে মাগরিবের নামাজের পরে আমরা 2 রাকাত করে 6 রাকাত তাওবীরের নামাজ পড়েছি। কি পড়েছেন না? কি পড়েছেন না? 6 রাকাত তাওবীরের নামাজ। আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত তাওবীর নামাজ পড়ে, কখন? মাগরিবের নামাজের পরে কোনো কথাবার্তা না বলে 2 রাকাত করে 6 রাকাত তাওবীরের নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করে দেন। তাহলে আমরা এই সওয়াবের অধিকারী হয়েছি না? এরপরে আমরা সূরা ফাতিহা পাঠ করব। আজ নামাজ পড়তে মসজিদে 7:30। তো যে কথা বলছিলাম যে আমরা মাগরিবের নামাজের পরে তাওবীরের নামাজ পড়ে আমরা সূরা ফাতিহা 3 বার সূরা ফাতিহা পাঠ করেছি। কি বলে ঠিক না? 3 বার সূরা ফাতিহা পাঠ করেছি। আজকে আমরা আমাদের সমাজে আমরা আশেপাশে দেখতে পাই, মাগরিবের নামাজের সালাম ফিরানোর পরে সুন্নাত পড়ার আগেই কিছু সংখ্যক ভাইরা দল বেঁধে বসে যান দ্বীনি আলোচনা করার জন্য। কি বলেন, আছে না? আমরা তাদের বিরোধিতা করছি না, কিন্তু আরেকটু অপেক্ষা করেন। আমরা 2 রাকাত করে 6 রাকাত তাওবীরের নামাজ পড়েন, পড়ে তারপরে আপনারা আমরা দ্বীনি আলোচনা শুরু করি। অনেকেই বলেন চলে যাবেন। ভাই, হেদায়েতের মালিক তো আমি না। কি বলেন? আমি? হেদায়েতের মালিক আপনি না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কাজেই যাদেরকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে এসেছি, যাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে এসেছি, তাদেরকে অন্তত 12টা সিজদা দেওয়ার সুযোগ দান। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওবীরের নামাজ পড়ার সুযোগ দান। সুযোগ দিয়ে সূরা ফাতিহা একবার পাঠ করেন। তাফসিরে কাশফ খুলেন, আল্লামা জাহরুল্লাহ জামাখশরী তার তাফসিরে কাশফের সূরা ফাতিহার ভূমিকার মধ্যে আলোচনায় তিনি একখানা হাদিস এনেছেন যে যদি কোনো মানুষ মাগরিবের নামাজের পরে বা যে কোনো সময় সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 104 খানা আসমানি কিতাব তেলাওয়াত করার সওয়াব দান করে দেন। আপনি কেন ভাই এই সওয়াব থেকে বঞ্চিত করবেন? এরপরে 3 বার সূরা ইখলাস পাঠ করছি। কয়বার? 10 বার। কয়বার? 10 বার। 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, হাদিস সবাই জানে, 3 বার সূরা ইখলাস যদি বিসমিল্লাহর সাথে পাঠ করে, তার আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করে দেন। তাহলে আমরা কয়বার পাঠ করেছি? কয়বার? 10 বার। আমরা 10 বার এর জন্য পাঠ করেছি যে ব্যক্তি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একখানা বাড়ি নির্মাণ করে দিবেন।
এক বক্তা সালাম ওয়ালাইকুম সালাম জি হুজুর না শেষ করে নেই 7টা শেষ করবো হ্যাঁ আপনার ফোন দেখতে থামাই দিয়ে করে দিতেছি আমরা দোয়া করে মেহমান না হ্যাঁ আপনি আসেন না পৌঁছছেন না এসে হ্যাঁ তাহলে আপনি রওনা দেন তাড়াতাড়ি রওনা দিয়ে আসেন হ্যাঁ উনি আসছে এখন আপনারা আসলে আপনার সাথে পরামর্শ করে যেটা ভালো হয় সেটা করবো আপনি যে আগে করেন আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই না না আপনি আসেন আমরা এক জায়গায় বসে আলোচনা করি আমরা 7:15 নামাজ পড়বো তো 7:30টার দিকে 40-এর দিকে উঠাবো নাচ ফাত গাইবে আসেন তো আলহামদুলিল্লাহ যে কথা আমরা বলছিলাম যে বিসমিল্লাহর সাথে যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় কি করেন তার 3 খতম কোরআনুল কারীম সওয়াব তো আপনারা পাইলেনই আর 10 বার পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একখানা বাড়ি নির্মাণ করে দিবেন তাহলে এই সওয়াব আমরা পাইছি নাকি বলেন পেয়েছি কি পাই নাই এরপর দুরূদ শরীফ পড়া দুরূদ শরীফ পড়ার ফজিলত আছে কি নাই দুরূদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে বললেই আমাদের দুরূদ শরীফ অনেক দুরূদ শরীফ আছে আমাদের এক শ্রেণীর ভাইরা বলেন যে দুরূদ ইব্রাহিম পড়েন আমাদের কোনো আপত্তি নাই দুরূদ ইব্রাহিম পড়তে আমরা তো নামাজে পড়ি কি বলেন পড়ি না এই দুরূদ শরীফ হলো নামাজের জন্য খাস নামাজে দুরূদ শরীফ পড়তে হবে এছাড়াও আপনি যে দুরূদ শরীফ পড়েন দুরূদ শরীফের ফজিলত আছে না অনেক দুরূদ শরীফে অনেক ফজিলত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের ফজিলত আছে আপনারা তাফসীর খুলে দেখবেন বনী ইসরাইল সূরা বনী ইসরাইলের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির ঘটনাটা এনেছেন আপনারা পড়ে দেখবেন যে বনী ইসরাইলের যুগে এক লোক ছিল সে দেখলো পাথরের উপরে লেখা তাওরাতের একটা অংশ আমার কথা কি বুঝেন তাওরাতের একটা অংশ যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ যে আমার পরে যে নবী হবে তার নাম হবে কি আহমদ আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম দুনিয়ায় মুহাম্মদ আর আসমানে আহমদ আমাদের নবীর নাম দুনিয়ায় কি মুহাম্মদ আর আসমানে হচ্ছে আহমদ তো কিতাবে আসছে এই লোকটি এই আহমদ নাম দেখে তিনি এই কাগজ পাথরটা বা চামড়াটা উঠাইলেন উঠায় ওয়াদাইনাহু তার চোখে লাগাইলেন ওয়াকাব্বালাহু তার উপরে চুমু খেলেন ওয়াসাল্লা আলাইহি এবং তার উপরে দুরূদ পড়লেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই লোকটা কি জান্নাতি তাহলে আমাদের নবীর উম্মত না বনী ইসরাইলের মানুষ সে যদি আমার নবীর নামকে মহব্বত করে আমার নবীর নামকে তাজিম করে আমার নবীর নামের উপরে চুমু খেয়ে জান্নাতি হতে পারে তাহলে আমরা আমার নবীর নাম শুনে মিলাদ করে দাঁড়াইলে তোমাদের এত জ্বলে কেন সম্মানিত হাজিরিন দুরূদ পড়ি আমরা কি করি দুরূদ পড়ি আর এই দুরূদ শরীফের সাথে ইনকার করার কোনো সুযোগ আছে একই কিতাবের মধ্যে ঘোষণা এসেছে এক ব্যক্তি এই বনী ইসরাইলের যুগের ঘটনা এক ব্যক্তি এই আয়াতি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ এই ঘটনা দেখে তারা সহ্য হয় নাই যে নবী হবে শেষ নবী হবে আমার গোত্রের আমাদের গোত্রের বনী ইসরাইলের গোত্রের সেখানেও কুরাইশ বংশের হবে সেখানেও মক্কার হবে তো তিনি কি করলেন তাওরাতের যেখানে যেখানে মুহাম্মাদের নাম লেখা আছে আহমদ লেখা আছে কেটে দিলেন নাউজুবিল্লাহ বলবেন না তো মূসা আলাইহিস সালামের কাছে কি করলেন ওহী চলে আসলো তার উপরে শাস্তি শুরু হয়ে গেল তিনি বুঝতে পারলেন কারণ আমাদের নবীর উম্মতদের উপরে আল্লাহ তাআলা সরাসরি শাস্তি দেন না সরাসরি শাস্তি দেন তো অন্যান্য নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন ওহী আসতো অন্যায় করলে শাস্তি দিত অনেক লম্বা আলোচনা আমি সেদিকে যাচ্ছি না তো
যখন কেটে দিলেন শাস্তি আসলো, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি কি করলেন? অনুরোধ করলেন যে হুজুর, আপনি তো আল্লাহর পয়গাম্বার, আমি এই মুহাম্মাদের সাথে কি করেছি? বেয়াদবি করেছি, আপনি আমার জন্য ক্ষমা চান। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন যে হে মূসা, আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, আমি তাকে ক্ষমা করব না। স্পষ্ট জানাইয়া দিলেন। মূসা তো দয়ার নবী, কি করেন? নবীরা তো দয়ালু। মূসার কাছে আবার আসছে, হুজুর আপনি কি করেন? আবার ক্ষমা চান। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার কি করলেন? আবেদন করলেন, আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ এবার ধমকে সুরে বললেন, তুমি যদি আমার হাবিবের সাথে যে বেয়াদবি করেছে তার জন্য ক্ষমা চাও, তাহলে তোমার নবুয়তি কেটে দেব। তো মূসা আলাইহিস সালাম এবার ভয় পাইছে না, কি বলেন? মূসা আলাইহিস সালাম থেমে গেছে, তবে একটা পরামর্শ দিয়েছে যে হে বৎস বা হে যুবক, তুমি যেই নামের সাথে বেয়াদবি করেছো সেই নামের উসিলা দিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? এই নামের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ এবার হাবিবের নাম শুনে, দোস্তের নাম শুনে তিনি আর থাকতে পারলেন না। তার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। তিনি বললেন, আমি ক্ষমা করতে পারি, আমার হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে ক্ষমা করে। এখন বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনো আগমন হয়েছে? হয় নাই। তাহলে তার কাছে ক্ষমা চাইবে কিভাবে? আবার মূসার দ্বারস্থ হয়েছে যে আল্লাহ তো এই কথা মূসার মাধ্যমে আমাকে জানায়া দিছে, আল্লাহর পয়গাম্বার আপনি আল্লাহর কাছে আবার জানেন যে আমি কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায়া দিলেন যে মূসা কালিমুল্লাহ, আমার হাবিবের সাথে ক্ষমা চাওয়া পদ্ধতিটা অত্যন্ত সহজ না। কারণ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মানুষের শত্রু সাপে পরিণত করে দিয়েছিল। এটা লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। কারণ মানুষের প্রথম শত্রু হচ্ছে কি? সাপ। কারণ শয়তান সাপের মুখের মধ্যে বসে আদমকে ধোঁকা দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্রেনের মধ্যে, অন্তরের মধ্যে সাপের প্রতি একটা শত্রুতা সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমাদের এই পূর্ব দৌলতপুর একটা ছোট্ট বাচ্চাও যদি ওই রাস্তায় ওই জায়গায় থাকে আর এখানে বসে আমি এই সাপ সাপ, ও দেখবেন একটা লাঠি নিয়ে দৌড়ে আসছে। কারণ ওর অন্তরের মধ্যে সাপের প্রতি একটা শত্রুতা সৃষ্টি করে দিছে। সাপ মারা হয়ে গেছে, একজন আসছে, আসার পরে কয় মাথাটা ছেঁচে দে, না আবার জেতা হইবে, কি কয় না? কারণ মাথা ছেঁচে দেওয়ার ফিতরাত, মাথা ছেঁচে দেওয়ার তবিয়ত আপনার আমার না। এটা আল্লাহ তাআলা ওই জান্নাতে বসে যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, মা হাওয়াকে ধোঁকা দিয়েছিল, মাথার মধ্যে বসে তখন দুইটা কাজ আল্লাহ করছেন। একটাই মাথার মধ্যে মানুষ বিধ্বংসী বিষ তৈরি করে দিয়েছেন, আর মাথা ভাঙার ফিতরাত অভ্যাস মানুষের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। তো আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাওয়ার কায়দা নাই, কারণ তৈরি করে দিয়েছেন সাপে। আর সাপ তো কি করবে? সাপের মাথা মানুষ ভাঙবেই। তখন কে বিপাকে পড়ে গেছে না এই ব্যক্তি? তখন আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে আমার হাবিব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় রাতের আধারে হিজরত করবে। হিজরত করে সাওর পর্বতের গুহায় অবস্থান করবে। ওই গুহায় যদি তুমি অবস্থান করতে পারো, তাহলে তুমি একমাত্র আমার হাবিবের একাকী সাক্ষাৎ পাবে। এছাড়া তুমি আমার হাবিবকে কখনো একাকী সাক্ষাৎ পাবে না। কি আমার কথাকে বুঝছেন? তো সাওর পর্বতের গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অবস্থান করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের সমস্ত চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে দিয়েছিলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় ছিল না, পা দিয়ে বন্ধ করে রেখেছেন। এই সাপ যখন দেখলো কোন গর্ত দিয়ে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য বের হতে পারে না, তখন ও কি আর কোনো উপায় আছে বলেন? এখন যদি তার সাক্ষাৎ মিস হয়, সে নিশ্চিত কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাই সে বাধ্য হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আঘাত করেছিলেন।
আপনারা জানেন যে সাওর পর্বতের গুহায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছিল, বেহুশ হয়ে পড়েছিল, কি জানেন না এই ঘটনা? তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়লো, বিষে বিষাক্ত হয়ে চোখের পানি পড়লো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা থেকে জাগলেন। জাগার পরে দেখলেন তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষে অচেতন হয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে লালা আবু বকরের দংশিত স্থানে লাগায় দিলেন। আর রাসূল পাক সাল্লাম ডাক দিয়ে বললেন, তোমরা কি জানো না যে আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় যাচ্ছি। কে আমার সাথীর পায়ে আঘাত করেছে?